আর বলুন। বলুন কি সমস্যা? ম্যাডাম, কাল থেকে ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে আমার। আপনি কি খুব স্মোক করেন? হ্যাঁ ম্যাডাম, আগে বেশি করতাম, এখন অনেক কমিয়েছি। কতটা বেশি করতেন? ম্যাডাম, আগে চেন স্মোকার ছিলাম, অনেক বেশি করতাম। চেষ্টা করেছি কমানোর আর কি। পুরোপুরি করে উঠতে পারিনি। আর আমার এক বন্ধু আপনার রেফারেন্স দেয় আর বলে যে ভীষণ ভালো ডাক্তার, তো সেই জন্য আপনার কাছে এসেছি। ঠিক আছে, আপনি ইসিজিটা করিয়ে নিন। আমার মনে হচ্ছে আপনার স্মোকিংয়ের কারণেই এটা হচ্ছে। কিছু টেস্ট লিখে দিচ্ছি, এগুলো আপনি করে নেবেন। কি হলো? কি দেখছেন আপনি? না, কিছু না। কিছু না? আপনার চোখ কোন দিকে সেটা কি আমি বুঝতে পারছি না? আগে কখনো মহিলা ডাক্তার দেখেননি? বেরিয়ে যান এখান থেকে। ম্যাডাম, কি বলছেন আপনি এটা? আর একটা কথা বললে আমি সিকিউরিটি ডেকে এক্ষুনি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো এখান থেকে। না না ম্যাডাম, এরকম করবেন না। গেট আউট। ম্যাডাম, আপনি যেটা আমাকে ভাবছেন ওটা একেবারেই নয়। আপনি আমার ট্রিটমেন্ট করছেন ম্যাডাম, আপনি আমার হেলথের চিন্তা করছেন, প্রাণের চিন্তা করছেন, কিন্তু আপনি নিজের পকেটে সিগারেট রেখে বসে আছেন। তো আমার সেটা নিয়ে জাস্ট বারবার চোখ চলে যাচ্ছিল। আপনি একজন ডক্টর, তো আপনি সেটা কিভাবে করতে পারেন? আর আপনি মানুষজনের সবার ট্রিটমেন্ট করেন, আপনার এটা ভাবা উচিত আমার মনে হয়। আর মানুষ তাহলে ডক্টরকে ভরসা করবে কি করে? আপনারাই তো আমাদের ভরসা। আমরা অসুস্থ হই, তারপরে সুস্থ হওয়ার জন্য আমাদের একমাত্র আশাই হচ্ছেন আপনারা। আর সেটাই কারণ, মানে আপনি যেটা ভেবেছেন আমার, মানে আমি এই টেস্টগুলো লিখে দিচ্ছি, আপনি এটা করিয়ে নেবেন। নিয়ে নেক্সট রিপোর্টটা নিয়ে আমার কাছে আসবেন। আর ম্যাডাম, একটা কথা আমি আরেকবার আপনাকে বলতে চাই। হয়তো আপনার খারাপ লেগে থাকতে পারে আমি এগুলো আপনাকে বলেছি, তো সেটার জন্য আমি আপনার কাছে আবার ক্ষমা চাইছি। আসছি।